শুনেন, আল্লাহ তাআলা আপনাকে যে পৃথিবীতে পাঠাইছেন, আপনারা কি বিশ্বাস করেন যে আপনার রিপেয়ার, হিলিং, ড্যামেজ সব কিছুর সিস্টেম আপনার বডির ভেতরেই আছে? মানে ডাক্তার আপনার ভেতরে আছে, এটা জানেন আপনারা? এটার উদাহরণ, সহজ উদাহরণ হলো হাত কেটে যাক। আমরা ছোটবেলায় বুঝছেন ফুটবল খেলতে যাইয়া কত কাটছে জানেন? তো আমরা কি করতাম, দুর্বা ঘাসে ছাওয়াইয়া এখানে লাগাইয়া দিয়ে দিতাম, ভাই শেষ, জোড়া লেগে গেছে। আমার লেটেস্ট কাটা হলো এটা হলো সবচেয়ে লেটেস্ট কাটছে। কেমনে জানি কাটছিল, যে এই জায়গা দেখছেন, এই ছুরি দিয়ে কাটছে মনে হয়, তা ভুলে গেছি, মনে নাই কি জন্য কাটছে। তো এটাই লেটেস্ট আর কি, এর তাজা আর কোনোটা নাই। তো এখানে আমি কিচ্ছু লাগাই নাই, এমনি জোড়া লেগে গেছে। এখন যাদের ইমিউন সিস্টেম ভালো, কাটলে জোড়া লাগবে, হাড় ভাঙলে জোড়া লাগবে। এখন ডাক্তার নিশ্চয়ই জোড়া লাগায় না। এখন হয়তো আধুনিক চিকিৎসায় আপনার স্ক্রু দেয়, প্লেট দেয়, যাই দিক। যদি ধরেন আবার এমন রোগীও আছে, আমাদের প্রফেসর নেসারি আহমেদ স্যার, ওনার আম্মার এই হাড়ের এইটা ভেঙে গেল। আপনার এটারে কি বলেন? এই যে হিপ জয়েন্টের এটারে বল অ্যান্ড সকেট, যেটা কড়ি কন না কি কন, আপনারা কি কন এটারে? না না, বাংলা ভাষা কইতেছে, মানে আমাদের ভাষা না, আমাদের ভাষা তো হচ্ছে হ্যাঁ গুডি, হ্যাঁ যাই হোক। তো এখানে একটা যে বল অ্যান্ড সকেটের মতো থাকে না, দেখেন এটা যে ভেঙে যায়, নেক অফ দ্য ফিমার। আমি নেক অফ দ্য ফিমার খুলে তো ডাক্তাররা বুঝবে, আপনাকেও বুঝতে কষ্ট হয়। তো ভেঙে যায় যে, হ্যাঁ। তো এখন ওনার আম্মা এই অবস্থা, অনেক বয়স। পরে যখনই ভাঙছে তা আমি বুঝে ফেলছি, কারণ আমি তো রিসার্চ পেপারগুলো অনেক পড়ি, প্রচুর পড়ি, আমার কাজই এটা। তা আমি জানি যে এটা হলো ডেথ সেন্টেন্স, মানে এ আর বাঁচবে না, এখন কয়েকদিন পরে মারা যাবে। এখন আমি তো আর ওনার আম্মা মারা যাবে এটা বলতে পারি না ওনাকে, কিন্তু আমার সঙ্গে উনি পরামর্শ করতেছে অপারেশনের কথা। আমি বললাম, স্যার এটা ডাক্তারদেরকে আগে কনফার্ম করতে বলেন যে এটার পরিণতি কি হবে, তো পরে উনিও প্রফেসর মানুষ, যাই হোক, ওনারাও ডাক্তাররাও অনেস্টলি বলছে যে আসলে এই বয়সে এটা না করাই ভালো। বুঝতে পারছেন না? কারণ এটা আসলে এমন অবস্থা, কোথায় স্ক্রু বসাবো, যেখানে বসাবো সেটাই ভাঙ্গি চলে যাইব। হ্যাঁ, না করাই ভালো। দেখুন, ভেরি গুড। তো এটা তো গুড উদাহরণ। আর একটা ব্যাড এক্সাম্পল হলো, সে ডাক্তার, তার মায়ের একই অবস্থা সেম, এখন সে অপারেশন করছে, এখন সব খুলে গেছে গা। তারপরে এখন আইসা পরে যখন অপারেশন শেষ, এখন ফলো আপে যায়, যখন আবার এক্সরে করে দেখছে, এবার বৈশা ডাক্তাররা তারা কাউন্সেলিং করতেছে যে আসলে বোঝেন তো, এই বয়স স্ক্রু যে লাগাইছে এটা তো প্যাচ গোস, এখানে তো হাড্ডি, তাতে এটা আগে বোঝেন নাই কেন, অপারেশনের আগে কর নাই, যে এখন তো অপারেশন করছেন, টাকাও দিয়ে ফেলছি, সব শেষ, এখন এসে আরে বুঝাইতেছেন। এই বুঝানিটা তো অপারেশনের আগে না বুঝাইবেন। এই যে মানুষ যে কেন এরকম করে, কারণ আছে তো। শোনেন, সাধারণ মানুষ যদি আপনাকে অপছন্দ করে, নিশ্চয়ই কারণ আছে, বুঝতে হবে। আমাদের অপছন্দ কারা করে, সাধারণ মানুষ অপছন্দ করে এটা বললে আমি বিশ্বাস করব। আমাকে অপছন্দ করে স্পেসিফিক কিছু গ্রুপ, যারা আপনাদের রুগী বানাইতে চায়, রুগী হিসেবে পুষতে চায়, বা আমার কথাগুলো যাদের বিরুদ্ধে যায়, এই হচ্ছে কথা, সিস্টেমের বিরুদ্ধে কথা বলি। বুঝতে পারছেন? তো স্বাভাবিক আমাদের শত্রু থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আপনারা কি আমাকে অপছন্দ করেন নাকি? না। আপনারা কেন অপছন্দ করবেন? আপনাদের তো সাথে আমার কোনো রেষারেষি নেই, কিচ্ছু নাই। আপনার ভালো লাগলে, পছন্দ হইলে আমার কথা মানবেন, না এলে মানবেন না, শেষ। এখানে তো মাথা ফাটানোর দরকার নেই নাকি? তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখন যাই হোক, ওনার আম্মা তো জান্নাতবাসী হয়েছেন। ওই যে ঘটনা, ওই কিছুদিনের মধ্যেই যা বলছি, ওনাকে তো এভাবে বলতে পারি নাই, তবে অপারেশনটা বললাম দরকার নেই স্যার, করাইয়েন না। আর ওভাবেও বলতে পারি না। আমি বললাম, স্যার আপনি ডাক্তারদের ভালো করে জিজ্ঞেস করেন যে আপনারা যে করাবেন আসলে এটার কনসিকুয়েন্স কি হবে, এটার আউটকাম কি আসবে। তো যাই হোক, ওনারা অনেস্ট মতামত দিছে। তার মানে একটা বয়সে গিয়ে এটা ভেঙে যাওয়া মানে ডেথ সার্টিফিকেট, ডেথ সেন্টেন্স, এটা বুঝতে পারছেন? এখন আপনারা যদি এটা এখন থেকে চর্চা না করেন, বুড়া বয়সে এই হাড় ভঙ্গুর হয়ে যাবে, একটু পিছলা খাবেন একদম ভেঙে চলে যাবে। আর তাহলে দেখেন, একটা বয়সে এমনি জোড়া লাগে, আর একটা বয়সে কোনোভাবে জোড়া লাগে না। তার মানে জোড়া ডাক্তাররা লাগায় না, কে লাগায়? আপনার বডির ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে আইছে না আপনার বডির মধ্যে, আইসা লাগাইছে নাকি জোড়া? আল্লাহ আপনার এখানে পৃথিবীতে আসতে পারবে? আপনি পৃথিবী থাকবে তাহলে আল্লাহ যদি আসে? তো আল্লাহ কি আইছে নাকি? তো তাহলে ওই সিস্টেম আল্লাহ আপনার ভিতরে ইনস্টল আগেই করে দিয়েছে। যখন হযরত আদম আলাইহিস সালাম এসেছেন, তাহলে ওনার রিপেয়ার, হিলিং এর কিভাবে কি হবে, ওনার কেটে গেলে কিভাবে জোড়া লাগবে, ভেঙে গেলে জোড়া লাগবে, এই টোটাল। আবার জীবাণুর আক্রমণ, জীবাণু পৃথিবীতে আল্লাহ বানাইছেন আর আপনি বানাইছেন নাকি আল্লাহর বানানো ছাড়া এমনি চলে আসছে? ওই জীবাণু আল্লাহ বানাইছে, আর জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দিয়েই আপনাকে পৃথিবীতে পাঠাইছে। এটা হলো আপনার ইমিউন সিস্টেম, আন্ডারস্ট্যান্ড?